সংগ্রামী ভাই ও বন্ধুরা, কঠিন রদ, আপনাদের মুখগুলা সূর্যের দিকে, অনেকটা সূর্যমুখী ফুলের মতো আপনাদের মুখ। আল্লাহ তাআলা আপনাদের এই ত্যাগকে কবুল করুন। কথা আর আমি বেশি লম্বা করব না। তারা করেছেন অনেক অপকর্ম, আমরা করবোটাকে? আমরাও কি অপকর্ম করব? আমরা অপকর্ম করব? প্রশ্নই উঠে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে, আমাদের সন্তানদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা সাম্য চাই। আমরা একটা বৈষম্যহীন সমাজ গড়তে চাই। 3 নম্বর অঙ্গীকার হচ্ছে, এই সমাজে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। ইনসাফ যখন কায়েম হবে, কাউকে আর অধিকার চাইতে হবে না, যার যার অধিকার তার তার ঘরে চলে যাবে। তখন সকল উন্নয়ন নির্দিষ্ট কোনো জেলায় কিংবা উপজেলায় যাবে না, সারা বাংলাদেশের মানুষ তাদের অধিকার এবং উন্নয়ন পাবে ইনশাআল্লাহ। এই বঞ্চিত পাইকগাছাও পাবে, কয়লাও পাবে, সারা বাংলাদেশ পাবে। শিক্ষার উন্নয়ন হবে, মেরুদণ্ড সোজা হবে, স্বাস্থ্য সেবার উন্নতি হবে, এই সবগুলাই ঠিক হবে ইনশাআল্লাহ। আমরা আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দিতে চাই। আপনারা রাজি আছেন? যুবকরা সব রাজি, মুরব্বীরা তো বেজান, তাই না? যে আমাদের হাত থেকে সুযোগ বুঝে ফসকে গেল না। কেউ এখানে বৃদ্ধ হবেন না, আমার অনুরোধ। বলবেন যে চুল দাড়ি বুড়ো পেকে গেলেও বৃদ্ধ হবেন না, না না, বৃদ্ধ হবেন না। তাহলে আত্মাকে যুবক রাখবেন ইনশাআল্লাহ, তাইলে আপনি একজন যুবক। আমি আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ আমি বৃদ্ধ হতে চাই না, কারণ তোমার জান্নাতে তুমি নাকি সব যুবকদেরকে ঢুকাবে। কয়েকদিনের জন্য আমার বৃদ্ধ হওয়ার কোনো ইচ্ছা নেই। আমার চুল পাকুক, দাড়ি পাকুক, ভ্রু পাকুক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমাকে বার্ধক্যের ওই দুর্বলতা আমাকে দিও না। আপনারা সব আমার সাথে রাজি আছেন? তাইলে এখানে আর কোনো বৃদ্ধ নাই, সবাই আমরা যুবক আলহামদুলিল্লাহ। কিন্তু আমি সেই যুবকদের কথা বলছি না, সত্যিকারেরই যারা যুবক, তাদের হাতেই আমরা বাংলাদেশটা ইনশাআল্লাহ তুলে দেব। আমাদের অভিজ্ঞতা দিয়ে, দোয়া দিয়ে তাদেরকে সাহায্য করব। এই বাংলাদেশ তালা চালাবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে মুক্তির মঞ্জিলের দিকে নিয়ে যাবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের যুব সমাজের অন্তরে দেশপ্রেম, দেশের প্রতি, মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং আল্লাহ তাআলা তাদের মধ্যে ইমানদারিত্ব দান করুন। পাইকগাছাবাসী, আপনাদের অনেক দাবির কথা এখানে উত্থাপন হয়েছে। আমরা সরকারে নই, আমি সরকারের প্রেসিডেন্টও নই, আমি প্রধান উপদেষ্টাও নই, কোনো উপদেষ্টা নই, কিন্তু আমি আপনাদের মতো একজন নাগরিক, একটা দলের দায়িত্ব পালন করি। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমি আপনাদের উকিল হয়ে, মুক্তার হয়ে, আমার পক্ষে যত জায়গায় যত কথা বলা দরকার আমি বলবো ইনশাআল্লাহ। আগামীতে যদি আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের খেদমত করার, সরকারে যাওয়ার তৌফিক দেন, তাইলে দাবি তো আজকে শুনেই গেলাম, আশা করি সে দাবি আর নতুন করে উঠাতে হবে না। আর যদি অন্য কেউ ক্ষমতায় যায়, তাহলে আপনাদের সাথে হাত উঁচু করে আমরা আপনাদের সাথে দাবি আদায়ের স্লোগান দিব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন। এই মাটির উপর আল্লাহ রহমত এবং বারাকা নাজিল করুন। সারা দেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আগামী নতুন বাংলাদেশের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।